সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 5 কোশ্চেন নম্বর হচ্ছে 6 এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো চ্যাপ্টার 5 এটা হচ্ছে বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণ, এর নম্বর 6 কোশ্চেনটি সহজে সমাধান দেব। তাহলে দেখো এখানে অপুর একটি আয়তাকার সবজি বাগান আছে, বাগানটির পরিসীমা 120 মিটার, প্রস্থকে দ্বিগুণ করলে এবং দৈর্ঘ্য থেকে 3 মিটার কমালে পরিসীমা 150 মিটার। এরপর নম্বর ক দেখো বাগানটি, অর্থাৎ এটা প্রথমে উদ্দীপক, এই উদ্দীপক অনুসারে নম্বর ক এবং খ এর অ্যান্সার দিব। তাহলে দেখো এখানে বাগানটি 3 পাশে ঘেরা আছে এবং দৈর্ঘ্য বরাবর এক পাশে ফাঁকা আছে। ফাঁকা পাশ বেড়া দিয়ে ঘিরে দিতে প্রতি মিটার 10 টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে? এটা হচ্ছে প্রথম ক নম্বর কোশ্চেন। তাহলে দেখো এখানে কোশ্চেনে দৈর্ঘ্যবস্তু দেওয়া নেই, তাই আমাদের দৈর্ঘ্যবস্তু ধরে নিতে হবে। এখানে পরিসীমা দেওয়া আছে, তাহলে লিখতে পারি মনে করি অপুর আয়তাকার সবজি বাগানের দৈর্ঘ্য। এভাবে লিখতে পারি অপুর আয়তাকার সবজি বাগানের দৈর্ঘ্য, বা এভাবে অপুর সবজি বাগানের দৈর্ঘ্য, এভাবেও ধরে নিতে পারি। এখন প্রথমে দেখো আয়তাকারটা কি সেটা আমরা প্রথমে বুঝে নেই। আয়তাকার হচ্ছে যে ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ ভিন্ন, অর্থাৎ দৈর্ঘ্য এখানে প্রস্থ এটা ভিন্ন, সেটা হচ্ছে আয়তাকার। মনে করি অপুর এ বি সি ডি এটা আয়তাকার সবজি বাগান, এর দৈর্ঘ্য যদি এক্স মিটার ধরা হয় এখানে, অর্থাৎ এডি বরাবর এক্স মিটার, তাহলে বিসি বরাবর এক্স মিটার হবে। অর্থাৎ আয়তাকার হচ্ছে এডি সমান বিসি হয়, তদ্রূপ প্রস্থ এভাবে এবি সমান ডিসি হবে। মনে করি দৈর্ঘ্য ধরেছি এক্স মিটার, তাহলে প্রস্থ ওয়াই মিটার, তাহলে এবি ইকুয়াল ওয়াই হলে ডিসি ইকুয়াল ওয়াই মিটার হবে। তাহলে এর পরিসীমা কি আমরা জানি, আয়তাকার ক্ষেত্রে পরিসীমা 2 ইন্টু, আমি সংক্ষিপ্ত লিখি, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এখানে একক হবে। দেখো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র। এখন এখানে তাহলে কি হবে প্রশ্ন অনুসারে, এখানে এক্স 2 ইন্টু দৈর্ঘ্য ধরেছি এক্স মিটার প্লাস প্রস্থ ধরেছি ওয়াই মিটার, এত এখানে যেহেতু মিটার তাহলে এখানে মিটার হবে এক্স প্লাস ওয়াই মিটার, বা এক্স মিটার, এক্স এর সাথে মিটার দিতে পারি, ওয়াই সাথেও মিটার দিতে পারি। এরপর প্রশ্ন প্রথম শর্ত মতে কি দেওয়া, এই দৈর্ঘ্য প্রস্থ অনুসারে যে পরিসীমা সেটা হচ্ছে 120 মিটার, আর দ্বিতীয় শর্ত মতে দৈর্ঘ্যকে 3 মিটার কমানো হলো, প্রস্থকে দ্বিগুণ করা হলো, অর্থাৎ দৈর্ঘ্য থেকে 3 মিটার কমবে, এটা কমিয়ে দিয়েছি, প্লাস প্রস্থর সাথে দ্বিগুণ করলাম, অর্থাৎ 2y 2 ইন্টু ওয়াই হয়, দ্বিগুণ করলে এটা। এরপর পরিসীমা কত হয়, তখন পরিসীমা হচ্ছে 2 ইন্টু, যেহেতু হবে এটা 150 মিটার হবে। এই দ্বিতীয় শর্তমত হয় এটা, প্রথম শর্তমত হয় এটা। এরপর আমরা এই যে 1 নং এবং 2 নং যে সমীকরণ ধরলাম এটা পেয়েছি, এখান থেকেই আমরা এক্স এবং ওয়াই অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের মান নির্ণয় করব। আশা করি কিভাবে করতে হবে বুঝতে পেরেছো। এরপর আমরা এটা অপনয়ন পদ্ধতি বা প্রতিস্থাপন বা আগুণন পদ্ধতিতেও আমরা এক্স ওয়াই এর মান নির্ণয় করতে পারি। তাহলে মনে করি লিখতে হবে, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নেই তাই আমাদের মনে করি লিখতে হবে। লিখি মনে করি অপুর আয়তাকার সবজি বাগানের দৈর্ঘ্য এক্স মিটার এবং সবজি বাগানের প্রস্থ ওয়াই মিটার। এখন আমরা জানি সূত্র অনুসারে লিখবো, আমরা জানি যেহেতু এখানে পরিসীমা তাই আমরা জানি সূত্র কি, আয়তাকার ক্ষেত্রের পরিসীমা ইকুয়াল 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত একক। এটা আমরা সূত্র জানি যে আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে এটি। তাহলে প্রথম শর্ত মতে লিখি, 2 ইন্টু দৈর্ঘ্যগত এক্স ধরেছি প্লাস প্রস্থগত ওয়াই ধরেছি, অর্থাৎ এক্স মিটার ওয়াই মিটার ধরেছি, এটা হচ্ছে একক। এখানে একক হবে না, এখানে মিটার হবে, মিটার, কিন্তু ইকুয়াল এখানেও মিটার হয়, মিটার বাদ থাকবে, এক্স এর মান ওয়াই এর মান নির্ণয় করব, সেটাকে মিটার দেব। অর্থাৎ প্রথম শর্ত মতে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল 120 মিটার, এটা হচ্ছে প্রথম শর্ত মতে। এখন এখান থেকে আমরা 2 দিয়ে উভয়পক্ষে ভাগ করি, তাহলে কি হবে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 2 দিয়ে ভাগ করলে 60 হবে, এটাকে আমরা 1 নং দেই। প্রথম শর্ত মতে লিখেছি। এখন দ্বিতীয় শর্ত মতে হচ্ছে প্রস্থকে দ্বিগুণ করা হলো, প্রস্থ হচ্ছে এখানে ওয়াই, এটাকে দ্বিগুণ করবো, অর্থাৎ 2 ইন্টু ওয়াই হবে, 2 ইন্টু ওয়াই হয়,
এখানে আছে প্লাস, এই প্লাস সাইন দিলাম। এখানে দৈর্ঘ্য থেকে 3 মিটার কমালে, দৈর্ঘ্য হচ্ছে x মিটার, এখান থেকে আমরা 3 মিটার কমিয়ে দিলাম, x - 3 লিখলাম এত। তখন এর পরিসীমা হবে, পরিসীমা সূত্র আছে 2 ইন্টু, পরিসীমা হবে কি 2 ইন্টু x - 3 প্লাস 2 ইন্টু y ইকুয়াল, এখানে পরিসীমা কত 150 মিটার হয়। এটা হলো। তাহলে এখন আমরা এখান থেকে 2 দিয়ে ভাগ করতে পারি, উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করলে কি হবে, x - 3 হবে, এখানে প্লাস 2y ইকুয়াল, এখানে 2 দ্বারা ভাগ করলে 75 এটা হবে। ডট ডট, এটা 2 নং দেই, এটা হচ্ছে 1 নং, এটা হচ্ছে 2 নং। এখন দেখো আমরা 1 নং এবং 2 নং সমীকরণকে আমরা অপনয়ন পদ্ধতি, নির্ণায়ক পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি বা আর্গুণন পদ্ধতিতে এখান থেকেই আমরা x y এর মান নির্ণয় করতে পারি। এই যে কোনো 3টি পদ্ধতি একটি পদ্ধতিতেই করলে হবে। সবচেয়ে সহজ হচ্ছে অপনয়ন পদ্ধতি। অর্থাৎ আমরা এই 2 নং সমীকরণ দেখতে পাচ্ছি, এখানে কনস্ট্যান্টটি হচ্ছে 75, অর্থাৎ যে ধ্রুবক 75, এটা বড় এটা ছোট, তাহলে আমরা 2 নং থেকে 1 নং বিয়োগ করব। দেখো তাহলে কিভাবে করতে হবে, লিখি। 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই, এভাবে লিখতে হবে, কিন্তু আমি সংক্ষিপ্ত লিখবো, এভাবে লিখি। তোমরা সংক্ষিপ্ত লিখবে না, তোমরা লিখবে 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই। 2 নং বিয়োগ 1 নং করে পাই। 2 নং কি, এখানে 2 নং হচ্ছে x - 3, এরপর হচ্ছে প্লাস 2y ইকুয়াল 75, এটা পেয়েছি 2 নং। এটা অপরিবর্তিত অবস্থা এখানে লিখতে হবে, সেভাবে লিখেছি। 1 নং কি, 1 নং হচ্ছে x প্লাস y ইকুয়াল 60, বিয়োগ করার কথা বলেছি 2 নং বিয়োগ 1 নং। তাহলে এই দ্বিতীয় যে এখন এখানে রাশি হলো, সেটার প্রক্রিয়া চিহ্ন আমরা পরিবর্তন করব, এখানে প্লাস আছে হবে মাইনাস, এই যেটা পরিবর্তন করি এটা অনুসারে আমাদের করতে হবে। এটা প্লাস আছে, এটা মাইনাস, এখানে রাইট সাইডে এখানে প্লাস আছে, এখানে মাইনাস। দেখো এই x থেকে x বাদ, অর্থাৎ x থাকবে না, এখানে কি থাকবে, তাহলে এখানে এই 3 আছে -3, এটার সাথে কোনো চলক বা বর্জিত রাশি নেই। এরপর কি y, এখানে 2y থেকে y মাইনাস হবে, অর্থাৎ একটি y থাকবে, এখানে 1y, 2 থেকে 1 যখন মাইনাস হবে 1 থাকবে, তাহলে এখানে বড় হচ্ছে এটা, বড়টার সাইন দিলাম, 2y থেকে y মাইনাস হলে y থাকবে ইকুয়াল, এখানে 75 থেকে 60 মাইনাস করব, তাহলে কি হবে 15 হবে, আমরা মাইনাস করলে পাই 15, এটা পেয়েছি। এখন y এর মান যেহেতু নির্ণয় করব, তাহলে এই 3 পক্ষান্তর করে রাইট সাইডে নিতে হবে, তাহলে লিখতে হবে বা y ইকুয়াল, এখানে 15 প্লাস 3, এখানে আমরা লিখবো পক্ষান্তর করে, সেটা লিখে দিতে হবে, আমি সংক্ষিপ্ত লিখি, পক্ষ অন্তর করে, পক্ষান্তর করলাম, তাহলে কি হবে, অতএব y ইকুয়াল, এখানে প্লাস করি, 15 এর সাথে 3 প্লাস করলে 18 হবে, এটা হলো y এর মান। এখন এই y এর মান 1 নং অথবা 2 নং সমীকরণে বসালে এখান থেকে আমরা x এর মান নির্ণয় করতে পারি, যেহেতু y এর মান বসাবো x এর মান হবে, তাহলে 1 নংই সহজ হবে, 2 নং একটু জটিল দেখতে পাচ্ছি, তাই 1 নংই বসিয়ে দেব। তাহলে লিখবো কি, y ইকুয়াল এত, 1 নং সমীকরণে বসিয়ে পাই, লিখি। এখন y ইকুয়াল 18 1 নং সমীকরণে, সংক্ষিপ্ত লিখব সমীকরণে বসিয়ে পাই, তাহলে 1 নং সমীকরণ কি, এখানে x প্লাস y লেফট সাইডে, এখানে দেখো x প্লাস y, সরাসরি আমরা বসাবো y এর মান, তাহলে x প্লাস মান কত পেয়েছি y 18 ইকুয়াল, এখানে কত 60, এটা এখানে 60 দেওয়া। এখন কি হবে, এই x এর মান যেহেতু নির্ণয় করবো, এই কনস্ট্যান্টটি বা এই ধ্রুবকটি এটা রাইট সাইডে পক্ষান্তর করে নিতে হবে, তাহলে লিখতে হবে কি x ইকুয়াল, এখানে 60 মাইনাস 18 হলো, এখানে আমরা মাইনাস করব, মাইনাস করলে যা হবে সেটা লিখব, তাহলে অতএব x ইকুয়াল কত হবে, অতএব x ইকুয়াল আমরা মাইনাস করি, অর্থাৎ এখানে কত হলো 42 হলো, 42 মিটার। এখানে x এর মান পেয়েছি এত, y এর মান পেয়েছি এত। এখন অর্থাৎ এটা এখানে আমরা মিটার ব্যবহার করতে পারি একক হিসেবে, যেহেতু মিটার দিয়েছে, আমরা এই অতএব x সমান এত মিটার, y সমান এত মিটার, এটা হলো মিটার ব্যবহার করতে পারি, যেহেতু এখানে মিটার দিয়েছে। তাহলে আমরা আয়তাকার সবজি বাগানের দৈর্ঘ্য প্রস্থ পেয়েছি, অর্থাৎ এটা হচ্ছে 42 মিটার, এটা হচ্ছে প্রস্থ 18 মিটার, অর্থাৎ আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়েছি, দৈর্ঘ্য হচ্ছে 42 আর এবং প্রস্থ পেয়েছি 18 মিটার, সেটা লিখলাম। এখন আমাদের কি বলেছে দেখো, নম্বর ক প্রশ্নে, বাগানটি 3 পাশে ঘেরা আছে, দৈর্ঘ্য বরাবর এক পাশে ফাঁকা আছে, দৈর্ঘ্য কত মিটার, 42 মিটার হলো। এই 42 মিটার ফাঁকা আছে, এই 42 মিটার ফাঁকা থাকলে প্রতি মিটার, অর্থাৎ 1 মিটারে খরচ হয় 10 টাকা, তাহলে এত মিটারে কয় টাকা খরচ হবে সেটা আমরা বের করবো। তাহলে আমরা এখানে দৈর্ঘ্য প্রস্থ পেয়েছি। এরপর দেখো ক নম্বরের অ্যান্সার কিভাবে দিতে হবে, তাহলে লিখি নম্বর ক, লিখি প্রশ্ন অনুসারে বাগানের দৈর্ঘ্য বরাবর ফাঁকা আছে, অর্থাৎ এত মিটার ফাঁকা আছে, লিখি নম্বর ক, লিখি প্রশ্নানুসারে দৈর্ঘ্য বরাবর এক পাশে ফাঁকা
অর্থাৎ ফাঁকা পাশে বেড়া দিতে হবে। এখানে দেখো বেড়া দিয়ে ঘিরে দিতে কত টাকা খরচ হবে, দৈর্ঘ্য বরাবর এক পাশে ফাঁকা, সুতরাং কত মিটার, দৈর্ঘ্য হচ্ছে 42, এত মিটার, মিটারে এম ব্যবহার করেছি, এত মিটার ফাঁকা, সুতরাং এত মিটার ফাঁকা। তাহলে দেখো এরপরে প্রতি মিটারে 10 টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে বেড়া দিতে। লিখি, বেড়া দিতে 1 মিটারে খরচ হয় 10 টাকা। বেড়া দিতে 1 মিটারে, এখানে আমি মিটারে সংক্ষিপ্ত লিখে 1 মিটারে লিখে দিই, 1 মিটারে খরচ হয় 10 টাকা। অতএব কত মিটার, 42 মিটারে খরচ হয় বেশি হবে। 42 মিটার, 1 মিটার যদি 10 টাকা হয় 42 মিটার বেশি হবে, অর্থাৎ 42 ইন্টু এখানে 10 বা এটা গুণ করে যা হয় 420 টাকা। তাহলে ক নম্বরে অ্যান্সার পেয়েছি এটা। এখন মোট কত টাকা খরচ হবে, মোট এত টাকা খরচ হবে সেটা আমরা লিখবো। লিখি, অতএব মোট খরচ কত, 420 টাকা, এটা টাকা। এরপর দেখো নম্বর খ, এখানে খ নম্বরে কি দেখো, এখানে প্রতি বর্গমিটারে জৈবিক সারের জন্য 60 টাকা খরচ হয়। তাহলে এখানে কত বর্গমিটার আয়তাকার বাগানটি সেটা আমরা নির্ণয় করব। আয়তাকার বাগানের খ নম্বরে দৈর্ঘ্য কত মিটার পেয়েছি আমরা, 42 মিটার, প্রস্থ পেয়েছি 18 মিটার। এখানে লিখে রেখেছি দেখো এই চিত্রেতে, যাতে আমাদের লিখতে সহজ হয়। তাই দেখো তাহলে কি লিখবো, আয়তাকার বাগানের ক্ষেত্রফল, অতএব আয়তাকার বাগানের ক্ষেত্রফল, অতএব খ নম্বরে অ্যান্সার। কারণ এর পূর্বের যেটুকু লেখা সেটুকু লিখলাম, অতএব সংক্ষিপ্ত লিখে এখানে আয়তাকার বাগানের ক্ষেত্রফল 42 ইন্টু 18, এখানে বর্গমিটার হবে, যেহেতু বর্গমিটারটা আমরা মিটার স্কয়ার লিখে দেই, ইকুয়াল, আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করি কত হয় সেটা দেখি। 42 ইন্টু 18, 756 হলো 756 মিটার স্কয়ার। এখন দেখো 1 বর্গমিটারে কত টাকা খরচ হবে সারে, জৈবিক সারে। এই যে প্রতি বর্গমিটারে, প্রতি বলতে 1 বোঝায়, 1 বর্গমিটারে 1, এখানে সংক্ষিপ্ত লিখি মিটার স্কয়ারে জৈবিক সার, এখানে যেভাবে লেখা সেভাবে লিখেছি, জৈবিক বা জৈব সার। জৈবিক সার এর জন্য খরচ হয়, সারের জন্য খরচ হয়, জৈবিক সার দিতে খরচ হয় এখানে কত, 60 টাকা। 1 বর্গমিটার 60 টাকা খরচ হয়, তাহলে 756 বর্গমিটার কয় টাকা খরচ হবে, বেশি হবে অবশ্যই, সাথে সাথে গুণ হবে। অতএব কত, 756 বর্গমিটারে জৈবিক সার দিতে খরচ হয়, একই কথা বলে এখানে কমা ব্যবহার করেছি, কত, 756 ইন্টু 7, এখানে টাকা এত, বা লিখি, এটা গুণ করি, ক্যালকুলেটর ব্যবহার করি, 756 ইন্টু 7 ইকুয়াল দেই 5292, এখানে টাকা। অর্থাৎ নম্বর খতে কত টাকা পেয়েছি, এত টাকা পেয়েছি খরচ হবে জৈবিক সার প্রয়োগ করতে অপুর, যেহেতু এখানে লিখেছে সার বাবদ অপুর মোট কত টাকা খরচ, এত টাকা খরচ, এটা উত্তর লিখবো। প্রথমটির উত্তর হচ্ছে এত টাকা, দ্বিতীয়টির উত্তর হচ্ছে এত টাকা। অর্থাৎ খ নম্বর এবং ক নম্বরের অ্যান্সার আমরা পেয়েছি। অতএব লিখতে পারি জৈবিক সার দিতে অপুর মোট খরচ, দিতে বা প্রয়োগ করতে, দিতে লিখি সংক্ষিপ্ত হবে, দিতে মোট খরচ কত টাকা, মোট খরচ 5292 টাকা, এটা একটা অ্যান্সার। এর পূর্বে এটা একটা অ্যান্সার হলো। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। অর্থাৎ শুধুমাত্র পরিসীমার সূত্র জানা থাকলে অঙ্কটি করা সম্ভব। আশা করছি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।